নমস্কার বন্ধুরা, বেসন আর দুধ একসাথে গুলিয়ে এত দামি একটা রেসিপি তৈরি করা যায় কখনো ভাবতেই পারবেন না। ভীষণ সহজ তৈরি করা, একবার দেখলেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপি আমরা বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। আর সত্যি বলতে এই রেসিপি একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। একবার বানালে বারবার বানাতে চাইবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে বাটি মেপে 1.5 বাটি নিয়ে নিচ্ছি বেসন। আপনারা যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী বেসনের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো আমি একটা বাটি মেপে 1.5 বাটি এর মধ্যে বেসন নিয়ে নিলাম। এরপর ওই একই বাটি মেপে প্রথমে 1 বাটি নিয়েছি গরুর দুধ। দুধ অল্প অল্প করে বেসনে দিয়ে দেব। প্রথমে অর্ধেকের থেকে একটু বেশি দুধ বেসনের মধ্যে দিলাম আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা আমি গরম দুধ বা ঠান্ডা দুধ ব্যবহার করিনি, নরমাল রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করলাম। তো হালকা একটু মিশিয়ে নিয়েছি, এখন বাকি সমস্ত দুধটাকে ঢেলে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1.5 বাটি বেসন যেহেতু ব্যবহার করেছি সেজন্য আমার 1.5 বাটি দুধ লাগবে। প্রথমে 1 বাটি দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন আরো হাফ বাটি দুধ এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় আর একেবারে ঘন করেও তৈরি করা যাবে না, মিডিয়াম ঘনত্বে ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। পরিমাণটা ঠিক রাখবেন, বেসন যতটা পরিমাণে নেবেন দুধটাও কিন্তু ততটা পরিমাণে নেবেন। 1 বাটি বেসন নিলে 1 বাটি দুধ নেবেন আর আমি যেহেতু 1.5 বাটি বেসন নিয়েছি সেক্ষেত্রে 1.5 বাটি দুধের মধ্যে ব্যবহার করেছি। দেখুন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে কিন্তু বেসন দুধ একসাথে গুলে নিয়েছি। কোনো লাম্পস না থেকে যায় অবশ্যই একটু খেয়াল রাখবেন। এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আবারও কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে গুলে রাখা বেসনের মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো। 10 মিনিট বেসনের ব্যাটারটা রেস্টে থাকুক আর এই সময় দেখুন একটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা সাদা কাগজ আমি বসিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তবে বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারেন। কাগজের মধ্যে কিছুটা পরিমাণে দিলাম ঘি। ঘি দিয়ে কাগজের চারদিকটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে থালার মধ্যে কাগজটাকে সেট করে নিয়ে তারপরে তার চারিদিকে ঘি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি বা বাটারটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে। ঘি খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। দিয়েছি কাজু, আমন্ড আর কিশমিশ। কাজু আর আমন্ড একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর খুব ভালো করে ড্রাই ফ্রুটসটাকে চারিদিকে ছড়িয়ে এটাকে রেডি করে নিলাম, সাইডে সরিয়ে রাখলাম। 10 মিনিটের মতো ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। আপনাদেরকে একটা হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি। আশা করছি বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্ব কেমন রাখতে হবে। আর আবারও বলছি, যতটা পরিমাণে বেসন ব্যবহার করবেন ঠিক সেই পাত্র মেপে ততটা পরিমাণেই কিন্তু দুধ ব্যবহার করবেন, তাহলে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে। এখন চলে যাব ওভেনের কাছে। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে প্রথমে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি মোটামুটি 4 চামচের মতো ঘি। আপনারা শুধু ঘিতেও কিন্তু রেসিপিটা করতে পারেন। আমি 1 চামচ সাদা তেল আর 4 চামচ ঘি দিয়ে রেসিপিটা তৈরি করছি। তো খুব ভালো করে ঘিটাকে গরম করে নিয়েছি আর এখন গ্যাসটা কিন্তু একেবারে লোতে রেখে এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে বা মিডিয়ামে রেখে বা প্যান একেবারে গরম করে নিয়ে কিন্তু ব্যাটারটা দেবেন না, প্যানটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ব্যাটারটাকে ঢেলে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রেখেছি, না হলে কি হবে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই জমাট বেঁধে যাবে আর প্যানের নিচে আটকে যাবে। খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে এখন নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘি আর তেলটা অনেকটাই উপরের দিকে ভেসে আসছে। ঘি আর তেলের সাথে খুব ভালো করে ব্যাটারটাকে ঠিক এইরকম ভাবে মিশিয়ে নেব। ফ্লেমটা এই সময় কিন্তু একদমই জোরে বা মিডিয়ামে রাখবেন না, একেবারে লোতে রেখে কাজটা করে নেবেন। বেশ খানিকক্ষণ ধরে এইরকম ভাবে নাড়তে নাড়তে দেখবেন যে ব্যাটারটা অনেকটাই জমাট বাঁধতে শুরু করেছে। এইরকম ভাবে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না বেশ একটা ডোর আকারে তৈরি হচ্ছে। বন্ধুরা এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মিশ্রণটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, বেশ একটা ডোর আকারে তৈরি হয়েছে। আর এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এইরকম ভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব বেশ একদম ঝুরঝুরে হয়ে আসা পর্যন্ত। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে অনেকটা সময় ধরে ধৈর্য ধরে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। দেখুন অনেকটাই ঝুরঝুরে হয়ে এসেছে, তবে এর থেকে আরো বেশি ঝুরঝুরে হওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। মোটামুটি এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এরপর দেখুন এইরকম ঝুরঝুরে তৈরি হয়েছে। ঠিক এইরকম ঝুরঝুরে করে এটাকে তৈরি করে নিতে হবে। এতে করে কি হবে, বেসনের যে কাঁচা গন্ধটা সেটা একদমই থাকবে না, আর এইরকম ঝুরঝুরে হওয়াতে রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা সময় রান্না করে নেওয়ার পর এইরকম ঝুরঝুরে করে বেসনটাকে রেডি করে নিয়েছি। এখন কি করব, এই প্যানটাকে ধরে সাইডে সরিয়ে রাখবো। এরপর গ্যাসের ওভেনে আরো একটা পাত্র বসিয়ে দিতে হবে। তো একটা পাত্র গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে ওই একই বাটি মেপে আরো 2 বাটি দিয়ে দিলাম জল। জলটা খুব ভালো করে প্রথমে ফুটতে দেব। জল একদম টকবক করে ফুটে এসেছে, চায়ের কাপ মেপে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেই রকম মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তবে আমি এই যেই পরিমাণে চিনি দিচ্ছি এতে একদম রেসিপিতে পারফেক্ট মিষ্টি হবে। 1.5 বাটি বেসনের জন্য 1 কাপ দিয়েছি চিনি। চিনিটা একদম সুন্দর গুলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি খুব ভালো করে জলের সাথে গুলে গেছে, খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার আর দরকার নেই। এখন এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। ওভেনে বসিয়ে দিয়েছি বেসনের মিশ্রণটা। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে করে বেসনটা আমাদের তৈরি করে নিতে হবে। ফ্লেমটাকে একেবারেই এখন লোতে রেখেছি। আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার থেকে প্রথমে অর্ধেকটা চিনির শিরা আমি এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব, আর বাকি অর্ধেকটা একটু পরে এর মধ্যে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি আর খুব ভালো করে বেসনের মিশ্রণের সাথে চিনির শিরা মিশিয়ে নিয়েছি। আর বাকি যেটুকুনি রয়েছে পুরোটাই এখন এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে আবারও কিন্তু স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এখানে আমি 4 থেকে 5টা এলাচের দানা বার করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে এলাচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর এইরকম ভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। এই মিশ্রণের থেকে জলীয় ভাবটা একটু কমে আসা পর্যন্ত আর মিশ্রণটা বেশ একটু টাইট হয়ে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিশ্রণটা অনেকটাই রান্না হয়ে এসেছে। এর থেকে আর খুব বেশি সময় রান্না করবার দরকার নেই। ডোটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। আর যে থালার মধ্যে ড্রাই ফ্রুট সেট করে রেখেছিলাম ওটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন ডোটাকে ঢেলে দেব। ডোটা থালার মধ্যে খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে সেট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে থালার পরিবর্তে কিন্তু কেক মোল্ডও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। খুব ভালো করে থালার মধ্যে মিশ্রণটা সেট করে নিয়েছি, আর এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো সেট হতে দেব। হাতে যদি সময় বেশি থাকে তবে আপনারা কিন্তু 5 থেকে 6 ঘন্টার মতো এটা সেট হতে দিতে পারেন। মোটামুটি 2 ঘন্টার মতো ঢাকা দিয়ে সেট হতে দিয়েছিলাম। 2 ঘন্টা পর এখন ঢাকনা খুলে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে নিতে হবে, মানে উল্টে নিতে হবে। আমি একটা থালার পেছনে এইরকম ভাবে উল্টে নিচ্ছি, এতে করে বরফিগুলো আমাদের কাটতে অনেকটাই সুবিধে হবে। আর এখন এই যে কাগজটা দিয়েছিলাম কাগজটাকে সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। প্রথমে একটু বড় পিসে কেটে নিচ্ছি, পরে কিন্তু আমি পিসগুলোকে ছোট করে নেব। একটা ছুরি দিয়ে এরকম ভাবে সুন্দর পিস করে কেটে নিচ্ছি। আর আপনারা যদি বরফিটাকে আরো একটু সময় ধরে সেট করেন তবে কিন্তু আরো ভালো মতো সেট হবে। আমি যেহেতু 2 ঘন্টার মতো রেখেছিলাম সেহেতু এইরকম সেট হয়েছে। 4 থেকে 5 ঘন্টার মতো বরফিগুলোকে সেট হতে দিলে আরো ভালো মতো করে সেট হয়ে যাবে। আপনাদেরকে একটা বরফি ভেঙে দেখিয়েও দিচ্ছি। দেখুন বরফির ভেতরটা কত সুন্দর সফট রয়েছে। বরফিগুলোকে পরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।